ক্ষোভটা হচ্ছে যে আমি অনলাইনে খুব ভালো পারফরমেন্স করতেছি, হিরো আলমে কোনো কিছু করতে পারছে না, এর জন্য এই ক্ষোভে উনি আমাকে দুনিয়া থেকে সরাতে চাচ্ছে, মিডিয়া থেকে আউট করতে চাচ্ছে। আমি হিরো আলম ভাই, অবশ্যই উনি আমার ডাবল বয়স, তো উনি সম্পর্কে আমি ভাই বলি। তো হিরো আলম ভাইকে ঠিকঠাক দিয়ে কখনো জয়ী হওয়া যায় না। আপনি দুনিয়ার সকল মামলা আমাকে দেন, আমি আপনাকে নিজেই বললাম, যদি আল্লাহ পাক আমার সহায় থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আর তাছাড়া এই সমস্ত মামলা ভিত্তিহীন মামলা, এখন দেশের আইন আছে, আইনও সোজা নেই। আজকে আমি মিডিয়া পারসন, যদি আমাকে ভুলভালভাবে হাজতে ঢুকানো হয় তাহলে পুলিশেরও জবাবদিহি করতে হবে, কেন একটা নির্দোষ ব্যক্তিকে হাজতে ঢুকানো হলো। এক ছবি একটা সুন্দর ডান্স দিলে একদিনে 1 মিলিয়ন হয়, এমনও রেকর্ড গেছে 1 ঘন্টায় 2 মিলিয়ন হয়েছে। আমার অনেক ইউটিউবে গান আছে যেগুলো 80 মিলিয়ন 90। হিরো আলমের ইউটিউবে যান, যায় একটা 30 মিলিয়ন 40 মিলিয়ন ভিডিও দেখান, আর হিরো আলমের টোটাল ভিউ মিল্লা আলমের কাজ তো হিরো আলমের বউকে নিয়ে। হিরো আলম নিজের বউকে পচানো ছাড়া তার কোনো আর কন্টেন্ট আছে? আমার কাজ, আমি এখন এখান থেকে যাই এডিট করব। আমার ডান্সের ভিডিও, আমার বিগ ক্যামেরা সেটআপ আছে, আমি ক্যামেরার সামনে আমি ডান্স করি, যেই বিগ সেটআপ 7-8 লাখ টাকার সেটআপ। আমার লগে 8-10 জন পোলাপাইন থাকে, মেয়ে থাকে, এগুলো রিহার্সাল করে এডিট করতে। আমার নাটকের ক্যামেরা, সেই ভিডিও দিয়ে আমি করি, আর সেই মোবাইল দিয়ে ধরা ছাইরা দেয়, কোনো এডিট লাগে না, কোনো কিছু লাগে না। আমরা অনেক কষ্ট করে এখানে আসছি, সে কিভাবে আসছে, হিরো আলম এখানে কিভাবে আসছে। আর ভালো কথা, সবাই একটু কাউন্ট করেন। হিরো আলম আমাকে বলে আমি রাস্তার ছেলে, তো হিরো আলম তো বিল্ডিং এর ছেলে, তাই না? তো হিরো আলমের অতীতটা একটু ঘাইটা দেখেন। বগুড়া থেকে ঢাকা কিভাবে আসছে, আমরা ঢাকার ছেলে, আমার বাড়ি গাজীপুর সিটি। এই জায়গা থেকে গাজীপুর যেতে আধা ঘন্টা লাগে, এইখান থেকে বগুড়া যাইতে হিরো আলমের 3 থেকে 4 ঘন্টা লাগে। বগুড়ার থেকে ঢাকায় এসে সে মাস্তানি কইরা আরেক ঢাকায় ছেলেকে বলে কি আমি নাকি রাস্তার ছেলে। ঠিক আছে, রাস্তার ছেলেরা কিন্তু মানুষ না, এমন না। তো হিরো আলম কিন্তু ভাইরাল হয়েছে জজ কোর্ট, আপনার এমএম কোর্ট আছে না, ওইটার 4 তলায় আর কি, যে মাঝখানে একটা সিঁড়ি আছে, এইখানে উনি আমাকে এই জায়গায় ঠাস করে একটা হিট করছে। পরে আমি ওনাকে ধাক্কা দিছি, পরে হচ্ছে উনি আমাকে আরেকটা হিট করছে। তো নিজের আত্মরক্ষার জন্য আমি তারপরে ওনাকে আমি একটা থাপ্পড় দিছি। তারপরে ওইখানে আরো মানুষজন মানে ঘেরাও হয়ে গেছে, সবাই অ্যাডভোকেট ছিল, উকিল ছিল। পরে সবাই বিষয়টা, উনি তো এরকম আলতু ফালতু সব জায়গায় করে, এটা সবাই জানে। তো ওনার প্ল্যানিংটা কি ছিল, যে আমি যেন জামিনে যেহেতু বের হইছি, উনি যেন আরেকটা ক্যাচাল করে আমাকে আবার আপনার হাজতে ভরে রাখতে পারে, যেহেতু ওটা কোর্ট ছিল, আর মানুষের কাছে উনি এটা প্রমাণ করবে যে আমি অপরাধী, এটা বলে উনি আমাকে হিট করছে। কিন্তু আল্লাহর রহমত যার কাছে থাকে, তো তাকে কেউ কোনো কিছু করতে পারে না। ওইখান থেকে আমাকে পুলিশরা বুঝতে পারছে, অ্যাডভোকেট যারা ছিল তারাও বুঝতে পারছে, তারাও আমাকে বুঝাইছে যে হিরো আলম ভালো লোক না, তুমি সাইড কেটে এখান থেকে চলে যাও। পরে আমি চলে আসছি এখানে।